হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে অ্যাবডোমেনের উপরে কিছু রুব্রিক্স বা সিমটমসের এগেনস্টে কী মেডিসিন আসতে পারে সেগুলো দেখাচ্ছি। তো ক্রনিক ক্যালকুলাস প্যানক্রিয়াটাইটিস, এটা কিন্তু মারাত্মক পেটের অসুখ। তা যাদের প্যানক্রিয়াটাইটিস হয় এদের মাংস অ্যাভয়েড করতে হয়। অ্যাভয়েড করতে হবে কী? মাংস খাওয়া যাবে না, মিল্ক দুধ খাওয়া যাবে না, ফ্যাটি ফুড খাওয়া যাবে না। ফ্যাটি ফুড, আবার যারা দুধের তৈরি পনির খায় এটাও খাওয়া যাবে না। তা এই ক্রনিক ক্যালকুলাস প্যানক্রিয়াটাইটিসের সবচেয়ে ভালো মেডিসিন হচ্ছে আপনার লাইকোপোডিয়াম। তার কারণ লাইকোপোডিয়াম হেপাটোবিলিয়ারি সিস্টেমের উপরে কাজ করে। লাইকোপোডিয়াম, পালসেটিলা, তারপরে ক্যালকেরিয়া কার্বও কিন্তু ভালো কাজ করে বাচ্চাদের ক্ষেত্রে। আর এই প্যানক্রিয়াটিক অ্যাট্রোফি, ড্রাইনেস অফ প্যানক্রিয়াস, এই যে অসুখটা, এটার কিন্তু কিছু প্যালিয়েশন মেডিসিন আছে। এটার প্যালিয়েটিভ মেডিসিন সেলিডোনিয়াম আছে, সেলিডোনিয়াম মাদার, সেলিডোনিয়াম মাদার, আবার কার্ডুয়াস মাদার প্যালিয়েশনের জন্য ভালো কাজ করে। কার্ডুয়াস, আচ্ছা, কার্ডুয়াস মাদার, এই দুইটা কিন্তু প্যালিয়েশনের জন্য ভালো কাজ করে। তা ক্রনিক ক্যালকুলাস প্যানক্রিয়াটাইটিস খুব পাগল করা ব্যথা হয়, মনে হয় যেন বর্ষা বিধিয়ে দিচ্ছে পেটের ভিতরে, এরকম মানে পেটের এপাশ থেকে ওপাশে যেন ফুটো করে নিয়ে যাচ্ছে এরকম। শুলে কিন্তু সব অসুখে কিন্তু শুলে একটু আরাম হয়, কিন্তু এই ক্রনিক ক্যালকুলাস প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রে দেখবেন যে স্লিপ অ্যাগ্রাভেট হবে। স্লিপ অ্যাগ্রাভেট, শুলে সমস্ত কষ্ট বেড়ে যাবে। তা লাইকোপোডিয়াম খুবই গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে। অনেকের আবার পেটে গন্ডগোল হয়, যেমন ইরিটেবল বাউল সিনড্রোম হয়, আইবিএস যেটা বলা হয়। আইবিএস এর লক্ষণ হচ্ছে যে পেটের গোলমাল, আমাশয়, পায়খানার বেগ। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ মেডিসিনগুলো হচ্ছে অ্যালো, সকট্রিনা, নাক্স ভূমিকা, ন্যাট্রাম সাল্প, মর্নিং এর দিকে যদি হয় ন্যাট্রাম সাল্প, তারপরে লাইকোপোডিয়ামও হতে পারে, খুবই গুরুত্বপূর্ণ। অনেকে দেখবেন যে পেটটা এত ফুলে যায়, মনে হয় যেন এক্ষুনি ফেটে যাবে। হ্যাঁ, এটার রুব্রিক্সটার নাম হচ্ছে ডিস্টেনশন, অ্যাবডোমেন ডিস্টেনশন।
অ্যাবডোমেন ডিস্টেনশন এটার মেডিসিন হচ্ছে কলসিকাম। এটা অনেকে দেখবেন যে পেট সবসময় ভিতরের দিকে ঢুকে থাকে, এটাকে বলে কনকেভ কনকেভ। এই পেট ভিতরের দিকে ঢুকে থাকে, প্লাম্বাম মেটালিকাম। তারপরে যদি আপনি দেখেন, আচ্ছা আরেকটা জিনিস এখানে যে বলছিলাম যে ডিস্টেনশন, যেটা পেটটা ফুলে থাকে, ক্যালকেরিয়া কার্ভও কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। বাচ্চাদের পেট ফুলে থাকলে ক্যালকেরিয়া কার্ভ, সিনার কথা ভাবা যাবে। মেয়েদের যে বাচ্চা ডেলিভারির পরে পেটটা যদি বড় হয়ে যায়, আফটার ডেলিভারি, পেটটা বড় হয়ে গেলে কিন্তু সিভিয়ার কথা ভাববেন সিমটমস মিলিয়ে। আর যদি দেখেন যে খাওয়ার পরে পেটটা ফুলে যাচ্ছে, ডিস্টেনশন, ইটিং আফটার, তাহলে কিন্তু আপনারা কার্বোভেজ ভাবতে পারেন। কার্বোভেজ, লাইকোপোডিয়াম আর চায়না, এই মেডিসিনগুলো ভাবতে পারেন। আর প্রচুর ফ্ল্যাটুস পাস হয়, যে প্রচুর ফ্ল্যাটুস যাদের পাস হয়, পেটটা ফুলে আছে, ফ্ল্যাটুস পাস হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা কার্বোভেজ অথবা লাইকো সিমটমস মিলিয়ে দেওয়া যাবে। আর অ্যাসাইটিস আছে না পেটের মধ্যে যে পেরিটোনিয়াম ক্যাভিটিতে জল জমে যেটা অ্যাসাইটিস বলে। অ্যাসাইটিস মানে কিন্তু যে ড্রপসে যেটা বলা হয় রেপার্টরি ভাষায়, পেটটা ফোলা থাকে, এটা অ্যাফিসমেল খুব ভালো ওষুধ। অ্যাফিসমেল, আর্সেনিক অ্যালবামও খুব ভালো। অ্যাপেন্ডিসাইটিস হয় পেটে, অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা হলে হঠাৎ করে শুরু হলে বেলেডোনা দিবেন, বেলেডোনা। আর্নিকা, কলোসিন তো দিতে পারেন, অবশ্য সিমটমস মিলিয়ে দিবেন।
তারপরে একটা সিমটমস এখানে বলি যে হট সেন্সেশন অ্যাবডোমেনের মধ্যে মানে পেটের মধ্যে হট সেন্সেশন হট বয়েলিং সেন্সেশন এরকম অনুভূতি হলে কস্টিকামের কথা ভাববেন। তারপরে অনেকে দেখবেন যে পেটে কোনো সমস্যায় পেটে হাত বুলালে ভালো লাগে এবং রাম্বলিং গার্গেলিং সাউন্ড হয়। তাহলে হাত বুলালে ভালো লাগে, রাবিং এমএল, তারপরে রাম্বলিং সাউন্ড হয় পেটের মধ্যে, তাহলে এটা কিন্তু পোডোফাইলামের সিমটমস। তা এটা হচ্ছে অ্যাবডোমেনের উপরে একটা ভিডিও দিলাম। ভালো থাকবেন সবাই।